গোসলের সময় ভুলেও এই ৫টি কাজ করবেন না। এই ৫টি কাজ করলে মারাত্মক গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পরিপূর্ণভাবে পবিত্র হতে চাও তাহলে অবশ্যই পরিপূর্ণভাবে গোসল করে নিবে। আমাদের গোসল যদি সঠিকভাবে না হয় তাহলে আমাদের নামাজ রোজা সহিশুদ্ধ হবে না। কারণ পবিত্রতা ঈমানের অঙ্গ। চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। আপনাদের জানিয়ে দিব কোন ৫টি কাজ করলে মারাত্মক বিপদের সম্মুখীন হতে হবে। তার আগে প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, গোসলের ফরজ কয়টি ও কি কি? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করবেন যেন অন্য মুসলিম ভাই এই ভুলগুলো না করে। বাথরুমে গিয়ে যে ৫টি ভুল কাজ করে থাকি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখনকার ওয়াশরুমগুলো বেশিরভাগ একসাথে হয়ে থাকে, যেমন গোসলখানা ও টয়লেট। ১. বাথরুমে প্রবেশ করার সময় কোনো ধরনের দোয়া পাঠ করা যাবে না। তবে আপনি বাথরুম থেকে বের হওয়া এবং প্রবেশ করার দোয়া পাঠ করতে পারবেন। নাপাক স্থান দোয়ার স্থান নয়। ২. গোসলখানায় ঢুকে যখন আপনি সতর খুলবেন তখন খেয়াল রাখবেন আপনার ডানে অথবা বামে কিবলা হয়। অর্থাৎ আপনার গোসলখানার ঝর্ণা যদি এমন হয় যে আপনাকে কেবলার দিকে মুখ করে অথবা পিঠ ঘুরিয়ে গোসল করতে হচ্ছে, তাহলে আপনি সেটা থেকে বিরত থাকবেন। প্রয়োজনে বালতি ব্যবহার করবেন, কিন্তু সতর খোলা অবস্থায় কেবলার দিকে মুখ অথবা পিঠ ঘুরিয়ে গোসল করবেন না। তবে চাইলে সরাসরি কেবলার দিকে না ঘুরে অন্য দিকে ঘুরে গোসল করতে পারবেন। কারণ কেবলার দিকে সিজদা করি, সেদিকে আপনি সতর খোলা অবস্থায় থাকলে সেটা আপনার জন্য মারাত্মক একটি ভুল হবে। ফরজ গোসলের জন্য প্রথমে কুলি করতে হবে, তারপর বিসমিল্লাহ পড়তে হবে। আমরা অনেকেই আগে বিসমিল্লাহ বলি, তারপর কুলি করি অথবা গোসলের ফরজগুলো আদায় করি। এটা আমাদের মারাত্মক ভুল। ৩. যে ঘরে জম্বি থাকে সে ঘরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। এর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখানে জম্বি বলতে যাদের উপর গোসল ফরজ হয়েছে কিন্তু সে ফরজ গোসল না করে শুধু গায়ে পানি দেয়, এমন মানুষকে বোঝানো হয়েছে। ৪. আমরা শরীর সুন্দরভাবে ধৌত করলেও আমাদের নাভির দিকে আমাদের খেয়াল থাকে না। যাদের নাভির একটু গভীর তাদের নাভির মধ্যে পানি দেওয়া ফরজ। অবশ্যই গোসল করার সময় শরীরের প্রত্যেকটা অংশ পানি দিয়ে ধৌত করতে হবে। গোসলের যে ৩টি ফরজ সে ফরজটি আদায় করতে হবে। মাথায় পানি ঢাললে শরীর ভিজলে গোসল পরিপূর্ণ হয় না। পরিপূর্ণ গোসল করতে হলে গোসলের ফরজগুলো মানতে হবে। আমাদের শরীর যদি নাপাক অবস্থায় থাকে আমাদের নামাজ রোজা কোনো কিছুই হবে না। কারণ পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্র থাকতে হলে গোসল করতে হবে, আর সেই গোসল যদি পরিপূর্ণভাবে না করে তাহলে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করতে পারবো না। প্রিয় দর্শক, এটি ছিল ৫টি ভুল। অনেকেই গোসল করতে গিয়ে মাথায় শরীরে পানি ঢেলে চলে আসি, কিন্তু গোসল হলো কিনা তা সেদিকে আমাদের খেয়াল থাকে না। তাই আপনাদের অনুরোধ করব, গোসল করার সময় এই ৫টি জিনিস খুব জরুরিভাবে খেয়াল করবেন যেন এই ভুলগুলো না হয়।